পেরিশিং ফ্রম দো, পেরিশিং ফ্রম, সাফার ফ্রম তো মিনিং তো সাফার ফ্রম। সাইডে লেখো পেরিশিং ফ্রম, পেরিশিং ফ্রম স্টারভেশন। পেরিশিং ফ্রম হইতাছে উইদিন ব্র্যাকেটে সাফার, কষ্ট সহ্য করা। থার্ডে যাওগা, প্রিভেইল ড্যাশ, দে প্রিভেইল ড্যাশ অল অন অন। স্যার 2 নাম্বারটা বুঝছি না। 2 নাম্বার হইতেছে পেরিশিং ফ্রম স্টারভেশন, দে আর পেরিশিং ফ্রম স্টারভেশন। পেরিশিং ফ্রম হইতেছে সাফার ফ্রম। 3 নম্বরে যাও, দেখো প্রিভেইলিং প্রিভেইল দিছে না, প্রিভেইলড দুইটা দাম আছে, প্রিভেইলড এদিকে এদিকে এদিকে, পাঁচটা আঙ্গুল আছে। দেখো প্রিভেইলড ড্যাশ অল অড, যদি তুমি কোনো জিনিসের এগেইনস্টে প্রিভেইল করো তো প্রিভেইল এগেইনস্ট দো, ঠিক আছে। আর যদি কোনো পার্সন হয় তাহলে অন দো, প্রিভেইল অন। I have prevailed on him to come to attend the function, ঠিক আছে। আর প্রিভেইল এগেইনস্ট অল অডস ইন লাইফ, প্রিভেইল এগেইনস্ট যদি তুমি কোনো কিছুর এগেইনস্টে প্রিভেইল করো, ঠিক আছে, তাহলে তুমি দিবা প্রিভেইল এগেইনস্ট, যে জিনিসটার এগেইনস্টে তুমি প্রিভেইল করছো। আর যদি কোনো পার্সন হয়, যেমন আই হ্যাভ প্রিভেইলড হিম, হিম তো পার্সন, তো অন প্রিভেইলড অন হিম, ঠিক আছে। এটা 5 নাম্বার তো I pointed dash his error, pointed at his error. Pointed এর মিনিং কি তো হইব? Pointed নির্দিষ্ট করে দেওয়া, দোষারোপ করা, মানে রিভিল করা, সরি ভুল কইছি, রিভিল করা, প্রকাশ করা। পয়েন্ট আউট, I put his error, pointed out his error. at কইছে না অন, ওই যে আউট কইছে, আউট দেখো তাহলে ওইটা ভুল হইছে। এক কানে হেডফোন আছে, শুনছি কম, ঠিক আছে। I pointed out his errors. এরপরে 6 নম্বরে যাও, no one can point dash his character, at his character, point at his character, এটা ঠিক আছে, এটা at his character। তো আমার কুত্তা পালবা, পয়েন্ট আউট হইতাছে রিভিল করা, কোনো কিছু রিভিল করা। পয়েন্ট এট হইতাছে কোন পেজ কও অনলাইনে কেউ কিছু কইতাছে, শুনে আচ্ছা ঠিক আছে। আছে না, পয়েন্ট আউট হইতাছে রিভিল করা। আবার কো পয়েন্টেড আউট যে এই আউট মধ্যে পড়ে। এই আউট, পয়েন্ট আউট হইতাছে রিভিল করা, ঠিক আছে, পয়েন্ট আউট করা। পয়েন্টেড হইতাছে কারোরে দোষারোপ করা, ঠিক আছে। দেখো এই লেখা সেন্টেন্সটা কি লিখছে, নো ওয়ান ক্যান পয়েন্ট এট হিজ ক্যারেক্টার বিকজ হি ইজ এ কোয়াইট অনেস্ট মেনটেন, কিছু একটা দাও না আসলে, হি ইজ কোয়াইট অনেস্ট। তো যেহেতু সে অনেস্ট, এর মধ্যে কি করতে পারতো না, কেউ দোষারোপের করতে পারতো না, পয়েন্টেড করতে পারতো না এর দিকে। আচ্ছা, his speech pointed dash a few problems relating to poverty. এবার এখানে কি দরকার, যেটা তোমার কি করতেছে ইন্ডিকেট করা, এটা দরকার। pointed to a few problems, pointed on a few problems. His search, দাঁড়াও, his search pointed on, sorry, his speech pointed on a few problems, pointed on, ঠিক আছে। তো 3টা পয়েন্ট পাইলাম, পয়েন্ট অন। এরপর যাও 8 নম্বরে, 8 নম্বরে যাও, দ্য গভর্নর প্রিসাইড ওভার, পরেরটা ওভার, যেহেতু ওভার কিছু লাস্টেরটাই পড়ি, 9 নম্বরটা পড়ি, এরপরে যাও। হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং, যেসব মিটিং এ থাকে তখন আমরা প্রিসাইড ওভার হয়, ঠিক আছে, এটা গেছে। দ্য গভর্নর প্রিসাইড ড্যাশ ফিস্ট, প্রিসাইড এট এর মিনিং হতে আছে
চিফ গেস্ট হওয়া Chief. না না দ্য গভর্নর প্রিসাইড এট দ্য ফিস্ট প্রিসাইডেড হইতাছে টু বি এ চিফ গেস্ট ডিগনিটারি হিসেবে জয়েন করা ঠিক আছে এই যে তোমার এই ফিস্ট মানে কি তা খাবারের যে ওকেশন এটার মধ্যে তাই না আসলো চিফ গেস্ট ঠিক আছে যেমন সে ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে চিফ মিনিস্টার হ্যাঁ আবার কো এট প্রিসাইড এট তো দুইটা প্রিসাইড পাইলাম একটা প্রিসাইড ওভার যেটা খুব বেশি ইউজ হয় একটা হচ্ছে প্রিসাইড এট প্রথম ওভার হইতাছে যে সময় তুমি কোনো মিটিং এ প্রিসাইড করতেছো প্রথম ডায়েট যে সময় তুমি কোনো মিটিং এ প্রিসাইড করতেছো তখন প্রিসাইড ওভার যে সময় তুমি কোনো ফাংশনের মধ্যে চিফ গেস্ট হিসেবে যাইতাছো মিটিং প্রিসাইড করতেছো না যেমন সে চিফ মিনিস্টার গেছে কোনো একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে সে তো নেতৃত্ব দিতেছে না সে সবকিছু ইয়া করতেছে না কন্ট্রোল করতেছে না সেখানে চিফ গেস্ট হিসেবে গেছে যে সময় এরা হোস্ট করবো যে যান যে একটা বক্তৃতা দেন হ্যাঁ দিব এখানে প্রিসাইডেড প্রশ্ন বারটা হবে তো ওই গেলাম 9 গেলাম we should always provide dash rainy days we should always provide against a rainy day এখন provide against কি provide against হইতাছে বিপদের লিগা ঠিক আছে we should always provide against a rainy day মানে বিপদের লিগা প্রস্তুত কিছু একটা ব্যবস্থা করে রাখা এটা হচ্ছে provide against এরপরে হইতাছে he died without providing dash his family providing for his family provide for হইতাছে নেসেসারি যা তোমার লাগে ওইটা প্রোভাইড করো লিভিং প্রোভাইড করো আর কি প্রোভাইড এগেইনস্ট হইতাছে খারাপ সময়ের লিগা তোমার প্রোটেকশন নেওয়া we should always provide against a rainy day rainy day এখানে বুঝাইতেছে কি তা দুঃসময়ের লিগা আমরা আগে থেকেই প্রস্তুত থাকা দরকার আচ্ছা she is pinning আচ্ছা she is pinning dash the return of her আচ্ছা 11 নাম্বারটা হইতাছে he died without providing for his family providing for হইতাছে সে মারা গেছে মোটা ফ্যামিলির জীবনযাপনের ব্যবস্থা না করার আগেই সে মারা গেছে প্রোভাইড ফর হইতাছে যে তোমার লিভিং এর লিগা যে নেসেসারি জিনিস সেগুলি প্রোভাইড করা ঠিক আছে প্রোভাইড ফর আর প্রোভাইড এগেইনস্ট হইতাছে ব্যবস্থা নেওয়া কার এগেইনস্টে খারাপ কিছুর এগেইনস্টে ব্যবস্থা নেওয়া ঠিক আছে she is pinning dash return of her lost son is pinning for পিনিং হইতাছে ক্রেভিং যেটা আমরা কই না ক্রেভিং মনের তীব্র ইচ্ছা কোনো কিছুর লেগা দেখো she is pinning for the return of her lost ছেলে হারাই গেছে গা ছেলের দুঃখে সে কি দুঃখ পাইতেছে আচ্ছা এরপর আরেকটা পিন্ড আছে she pinned 13 নম্বরটা 13 নম্বর করাইছে না তো 13 নম্বর করাইছে না তো আচ্ছা প্রথম পিনিং গেল এটা হচ্ছে পিনিং ফর she is pinned dash in the memory of her lost son এটা হচ্ছে away দুঃখে মারা যাওয়া মানে এমনই দুঃখ পাইতেছে যে এটা মৃত্যুর সমান pinned away একটা হইতাছে কোনো কিছুর লিগা তোমার বাসনা করা হেড ছেলে হারাই গেছে গা সে হেড ছেলের লোকে দেখা করতে চায়
খুঁজা পাইতে চায়, এটা হচ্ছে বাসনা করা। আরেকটা হচ্ছে এত দুঃখ পাওয়া ওই পিণ্ডে ওই যেটা হইতেছে যে এটা মৃত্যুর মতো ব্যথা পাইতেছে। এটাও লসনই আসলো লাস্টের টপ সেকেন্ড হচ্ছে দ্য মেমোরি অফ লসন। আচ্ছা আচ্ছা Memory of lost on the লেখাই আছে রে। তোর মাথাটা আছে নি জায়গা? From sadness, দুঃখে মারা যাওয়া। 14 নম্বরে যাও। They are playing cards. উই আর প্লেইং এট কার্ডস। এটা মুখস্থের মতো রাখবা, যেমন এটা আছে না যে প্লেইং ড্যাশ কার্ড, এটি কিন্তু দেয়, এটি খুব কমন আছে কিছু কিছু জিনিস আছে। তুমি যে সময় কার্ড খেলবা তখন এটা প্লেইং এট, প্লেইং এট কার্ডস। She is playing dash the piano 11টা আছিল। on the piano বা upon the piano দিতে পারো, on the piano বা upon the piano। দাও পার্ট পার্ট করে গ্যাপ রাখছি না মিডলে, এটার কারণ কি তা? দুটোটা সেম ওয়ার্ড কিন্তু প্রিপজিশন আলাদা, বয়ে বয়ে মিনিং চেঞ্জ হইতেছে। যে সময় তুমি এটা পড়তাছো তুমি এরকম ভাবেই পড়ো যাতে তোমার এই জিনিসগুলি মনে থাকে। প্লেইং ইন দ্য পিয়ানো, পিয়ানোর মধ্যে তো পড়তেছে না। যে সময় পিয়ানো বাজানোটারে আমরা কই প্লেইং অন, ঠিক আছে, বা প্লেইং আপন, তা বাজানো আর কি, যেটা আমরা কই কই বাজে? প্লেইং এট কার্ডস। কার্ডে প্লেইং এট কার্ডস মানে কার্ড খেলার লেগে তুমি সবসময় এট ইউজ করবা। কোনটা? উজ্জ্বল বুঝছে নাকি তা হইতেছে? হ্যাঁ আমি তো টেকনোতে নাই। ওহো সে আমরা সঙ্গে পড়ছে, আমার ক্লাসমেট তো না, এটা লিখা না, আমার একটু দেরি হয়ে গেছে আর কি। স্যারের লিখে আরে দাদার লিখে দেরি হয়েছে কিছু লিখে দাদার উপর দিয়ে দিবি। হ্যাঁ না 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 না, আউনের সময় আমার কিছু জেরক্স করে দিতাম একদম লাস্ট মোমেন্টে, তো আমি আবার যাওয়ান লাগছে, একটু যাই দিয়ে প্রচুর ভিড়। কত নাম্বার দিন চলতেছে? 16 চলতেছে। দে পার্টুক, আচ্ছা ঠিক আছে, পাস্ট টেন্স, পার্টিকের পাস্ট টেন্স পার্টুক, পিটুক লেখছে না যে ডি বেশি। আচ্ছা দে পার্টুক আউট, দে পার্টুক ড্যাশ আওয়ার ফুড এন্ড ওয়্যার স্যাটিসফাইড। বাজে কাজ করলে আমি কাজ করতে বলবো না। পার্টিকের পাস্ট টেন্স, এক নি এক মানে কি তাই? পার্টিক, পার্টিকের লগে লাগাও অফ, পার্টিক হইতাছে পার্টেক অফ হইতাছে নিজেরার মধ্যে বিতরণ করা, ভাগাভাগ করা, পার্টেক ডিস্ট্রিবিউট করা নিজেরার মধ্যে। পাস্ট টেন্স, পার্টেকের পাস্ট টেন্স পার্টুক। আবার কোন স্যার? পার্টেক ওয়ার্ড হইতাছে পার্টেক, টেকের পাস্ট টেন্স কিটা? টুক, ওই পার্ট টুক হয়ে গেছে, পিটুক না এটা। হ্যাঁ প্রিটু অফ লাগাও এটার লগে। পার্টেক অফ হইতাছে ডিস্ট্রিবিউট করা নিজেরার মধ্যে, নিজেরার মধ্যে বন্টন করে নেওয়া আর কি। তো এর মধ্যে কি লেখছে? দে পার্টুক অফ আওয়ার ফুডস, মানে আমরা 3 জন ফুড আনছিলাম, আরো 4-5 জন বন্ধু আইছে, আর আমরা ফুড গুলি নিয়ে গেছে, নিজেরা খাই লইছে এবং হেরা খুব খুশি। হেরা অবশ্যই খুশি হইব। সিঙ্গেল সিঙ্গেল। দ্য রিচ প্রে ড্যাশ প্রে, প্রে 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 করা হইতাছে শিকার করা। হ হ শিকার শিকার, প্রে অন দ্য পোর, শিকার শিকার, ওই শিকারীরা যে শিকার করে। প্রে অন দ্য পোর। হান্টিং বলে বসছে। হান্টিং ইতো। হ হান্টিং ইট তো, হান্টিং মনে করছে। এটা তো হইতাছে শিকার। আচ্ছা হি হ্যাজ প্যাশন
dash passion for writing. I have a passion for something. Passion for প্যাশন হইতাছে কোনো কিছুর প্রতি তীব্র ইচ্ছা আর কি, ডিজায়ার কোনো কিছু পাওয়ানোর। যেমন কারোর ইঞ্জিনিয়ার হওয়ার প্যাশন, কারোর ডাক্তার হওয়ার প্যাশন, সে অন্য কিছু কোনো একটা জবের লিগা প্যাশন, ঠিক আছে না? প্যাশন ফর সামথিং। দিস হ্যাবিট ইজ peculiar না, peculiar to হয়, peculiar to my father. This habit is peculiar to my father. Peculiar to common, ঠিক আছে? 20 নম্বরে যাও। দেখো পিটি তো অনেকটি দিয়ে রাখছে, 3টা পিটি আছে। You should feel pity dash the poor. Pity for the poor. পিটি ফর এটার কনভার্ট করো বাংলাতে। ইউ শুড ফিল পিটি ফর দ্য পুয়ার, দরিদ্রের জন্য তোমার, জন্যর ইংরেজি কি? ফর, ঠিক আছে? দরিদ্রদের জন্য তোমার দয়া থাকা উচিত। আচ্ছা গেল, এরপরটাতে যাও। হি শুড টেক পিটি দ্য ড্যাশ দ্য পুয়ার, অন দ্য পুয়ার, ঠিক আছে? দেখো দে শুড টেক পিটি, টেকটারে আন্ডারলাইন করো, ঠিক আছে? ঠিক আছে, ইউ শুড টেক পিটি অন দ্য পুয়ার, ইহানের মিনিং কি আছে? দরিদ্রদের উপর তোমার দয়া, দরিদ্রদের উপর দয়া থাকা, তোমার দয়া থাকা উচিত। আচ্ছা উপর, আচ্ছা পিটি অন। উই শুড পিটি ড্যাশ দ্য পুয়ার, ইহানে কিছু লাগতো না, ইহানে জিরো, ইহানে নো প্রিপোজিশন, ইহানে নো প্রিপোজিশন। উই শুড পিটি দ্য পুয়ার, ইহানের মধ্যে লাগতো না। এটার মিনিং কি হইতাছে? আমরা দরিদ্রদের দয়া করা উচিত, দরিদ্রদের না, আমাদের দরিদ্রদের দয়া করা উচিত। এখানে কোনো প্রিপোজিশনই আইছে না, লাগবে না। 22 নম্বরে যাও। দে, স্যার এই 20 নাম্বারটা কি ফর হইতো না? কো 20 নাম্বার 20 We নাম্বার should না, feel পিটি pity ফর, for হ্যাঁ ফর দ্য পুয়ার। আর উই 21 শুড নাম্বার পিটি ফর দ্য পুয়ার। 21 নাম্বার হইতাছে পিটি অন, হি শুড টেক পিটি অন দ্য পুয়ার। আর এফর্টটা লাগতো না, এফর্টটা জিরো প্রিপোজিশন, এটার মধ্যে প্রিপোজিশন পড়তো না। আচ্ছা উই শুড টেক পিটি দ্য পুয়ার, ঠিক আছে? আমাদের দরিদ্রদের দয়া করা উচিত, এখানের মধ্যে প্রিপোজিশন কিছু আইসিই না। প্রথমটাতে জন্য আসলো, এরপরটার মধ্যে যে উপর আসলো, এখানের মধ্যে কোনো প্রিপোজিশনই নেই, জিরো প্রিপোজিশন। আচ্ছা এটা দে প্রাইড দেমসেলফ ড্যাশ দেয়ার ওয়েলথ, they pride themselves on their wealth. Pride on, take pride on. They take pride in their wealth. কোনটার মধ্যে সে কি করে? অহংকার করে। ওয়েলথের মধ্যে হেরার প্রাইডটা আছে। they take pride in, এই দুটোই খুব দেয়। কোনটা গেছে? We should be proud dash of our country. We listen. হ্যাঁ কো, we should take proud of, I am proud of you কই না, এটা তো প্রাউড দিছে। We should be proud of our country. We should be proud of our country. বিদেশি পাকিস্তানি ঠিক আছে, 26 নম্বরে যাও। কই দেওয়া হচ্ছে সব You should be prompt dash doing your duty. Prompt in doing your duty. Prompt এর মানে কি? দা কুইক, দ্রুত। You should be prompt in doing your duty. Prompt in মানে হইতাছে কুইকিং, তাড়াতাড়ি করা না, এরপরে কুইক আই বলছে।
স্যার 25 The dog is quick dash smelling. Quick cat smelling. কত নাম্বার? ও নাই নাকি কিছু করতে 25 26 নাম্বারটা হইতেছে prompt in doing your duty. Prompt in হইতেছে quick in, মানে খুব দ্রুত কাজ করতে পারে আর কি। গেছে 27টা তো কয়ে দিছি। is quick, the dog is quick at smelling. কোনো কিছুর মধ্যে এত কিছু করতেছে না, ঠিক আছে। দাও কুইকের দুইটা ভাই পাইছি না, দিকে 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 কয়টা আঙ্গুল আছে? 5টা। কুইকের দুইটা ভাই পাইছি, একটা হইতাছে কুইক যেটার কার লিগা ইউজ করছি, ইয়া জানি কয় কোনো কিছুর লিগা যেটা করতাছি, ঠিক আছে, কুকুরের লিগা না, যেটা আমি করতাছি। আর একটা হইতাছে কোনো কিছুর মধ্যে আমি কুইক। দুই রকমের কুইক, একটা কিছু করতে যাই আমি উইক, মানে ডুইং সামথিং, কোনো কিছু করতে যাই আমি কুইক, আর কোনো কিছুর মধ্যে আমি কুইক। মানে যে সময় আমি শুনতাছি তখন তো আমি কিছু করতাছি না, যেমন যেটা কুকুরটা করতে আসলো, সে কি শুনতেছে, সে হ্যাঁ তো কিছু কাজ করার লাগতেছে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো নাই, মানে সে কোনো কিছুর মধ্যে কুইক। তো ইন দ্যাট কেস আমরা কি ইউজ করব? কুইক অ্যাট, ঠিক আছে। আর যে সময় সে কোনো কিছু করতে যায় কুইক, তখন কুইক ইন হয়ে গেছে তোমরা। যে সময় সে কোনো কিছু করতেছে, তো আবার লাগাই দাও, ইন লাগাই দাও। একটা এমন আছে যেটার মধ্যে নাম্বার পড়ছে না, আইবে সমান হয়েছে। ঠিক আছে। The child is very quick. In understanding. Quick of understanding. কত নাম্বার? কোকো 28। The boy is quick in working out. ঠিক আছে, সে তো অঙ্কটা করতে হইব, quick in and working out। আচ্ছা, the boy is quick 29 নাম্বার তো সেমই দিছে, এটা রিপিট হইছে দুইবার, quick in, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে যে সময় তুমি কুইক করবা, এটা লোগো অফ লাগাইবা, শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিং এর লিগা। 31 is quarrel dash the division of ancestral property over, ঠিক আছে। they quarreled over the division of their ancestral property, যে জিনিসটা নিয়ে এরা ঝগড়া করতেছে। don't quarrel with গতদিন একটা জিনিস কইছিলাম, অলমোস্ট 80%। 30 নাম্বার, the child is very quick of understanding, আন্ডারস্ট্যান্ডিং এর লিগে অফ লাগাইবা, কুইক অফ, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে কুইক অফ হয়। don't quarrel dash your friends over trifles, অনেক কার সঙ্গে ঝগড়া করতেছে, বন্ধুর লগে ঝগড়া করতেছে। কইছিলাম কি তা 80% কেসে কিছু কিছু মুখস্থ করতে হয়, হিউম্যান হইলে কিছু কিছু ক্ষেত্রে মুখস্থ করতে হয়, আদারওয়াইজ 90% কেসে দেখবা যে সময় হিউম্যান জাতীয় কিছু থাকবো, মানুষ থাকবো, তখন আমরা উইথ লাগাই দিই। Don't quarrel with your friends over trifles. 33 নম্বরে যাও। Sir, 31 the over কে দিয়েছে? My brother, কোন জিনিসের ব্যাপারে কত নাম্বার আছে? 13 নাম্বার না। quarreled কোন জিনিসটারে নিয়ে আসেটা, কোন জিনিসটারে নিয়ে আসেটা তারা ঝগড়া করতেছে, মানুষ নিয়ে তো ঝগড়া করতেছে না, একটা সম্পত্তির নিয়ে আসেটা, সম্পত্তির পৈতৃক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে কলহ হচ্ছে, ওই যে নিয়ে যেটা আছে পৈতৃক সম্পত্তি নিয়ে, এটা হচ্ছে কোয়ারেলের ক্ষেত্রে ওভার ইউজ করবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে ওভার ইউজ করবা। আর যদি মানুষ হয় তখন তো কইছি কোয়ারেল উইথ হইব এখানে। 33 নম্বরে যাও। My brother has a reputation dash honesty. Honesty. My brother has dash na has a reputation dash honesty for honesty. She felt remorse later on by neglecting, for neglecting. কিল্লিগা দুঃখ করতেছে, যেহেতু সে কি করছিল, নেগলেক্ট, ফর নেগলেক্টিং সামথিং, ফর নেগলেক্টিং আর ওল্ড প্যারেন্ট।
people have felt no respite dash cold wave respite from হইতে তারপর একটা জল বাদ এরা প্রথমে এমনি একটা রাইট দিব দিয়ে সেটা আরেকটা রাইট অপোজিট দিয়ে দিব কাছাকাছি রাইট হয়ে গেছিল একদম দুইটা হকি স্টিকের মতো একদম দুইটা হকি স্টিক respite from ঠিক আছে the people have felt no respite from cold wave আচ্ছা old furnitures will be replaced to new one বাই 2 replaced to new one बड़े हल्के में ले लिया था he repented dash एट the misdeed repented dash the misdeed of his youth repented of his youth they took recourse dash wrong means for success they took recourse in wrong means for success ओवर ঠিক আছে revenge এর লগে অন লাগাও she took revenge on ओवर 30 3018 লাগাও 37 18 सर কও হ্যাঁ একজন দুইজন তিনজন চারজন একসঙ্গে কইতেছে 38 টা কইতাম না they took recourse in wrong means for success 37 he repent of the mindset আচ্ছা revenge এর লগে অন লাগাও revenge on you must reconcile yourself to the circumstances একটা কোনো কিছুর সঙ্গে যদি তুমি রিকনসিল করো তখন একটু ঠিক আছে এরপরটা কে উইথ কইতে আসলো কি লিখা উইথ হইব মানুষ আছে দেখতে he has not yet been reconciled with his wife why his wife why না with his wife আমি একটা শর্টকাট দেখাইছিলাম শর্টকাটটা হইতাছে এটা যে সময় তুমি কনফিউজড হবে মানুষ দেওয়া আছে উইথ দিলে 80% টাইম এটাই কারেক্ট হবে যেমন এটার ক্ষেত্রে কি আছে কার সঙ্গে রিকনসিল করব ওয়াইফের লগে ওয়াইফ কি পারসন I reasoned dash him I reasoned মানে রিজন তো আছে তর্ক করা I reasoned dash him but couldn't bring him round with কি লিখা পারসন ওই আবার আরেকটা আছে you can you can safely reckon dash reckon raccoon dog না ঠিক আছে you can safely reckon dash the books for advice ঠিক আছে এখানে আমি এটার মিনিং কইতাছি এটার মিনিং হইতাছে depend on দেখবা সিনোনিম এর লগে যেটা বই ইডায়া ফর reckon on হইতাছে depend সেন্টেন্সটা পড়ো এখানে কি কইতাছে you can safely reckon dash the books for advice মানে কি ডিপেন্ড করার কথা হচ্ছে depend on reckon on the books the players remonstrated dash the umpire against his LBW decision umpire কি against umpire কি মানুষ উইথ লাগাও
The player demonstrated with the umpire. আম্পায়ারের লগে তর্ক লাগাইছে আর কি। Those found Reams dash duty will be punished. Reams in duty. স্যার 42 এখন Reams in হইতাছে যারা কাজে গাফিলতি করব হেরার এগেইনস্টে ব্যবস্থা হবে। Reams in duty. আচ্ছা 42 ঠিক আছে, কাজে যারা দোষ পাওয়া যাবে গাফিলতি করতেছে তার এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হইব। They will be punished. আচ্ছা 42 টা স্যার কি হবে? Reams in 42 হইতাছে। এক নাম্বার 42 এর পরে একটা আছে, কোনটা কইতাছো? 42 ফার্স্টে I I reasoned reasoned with him ঠিক আছে, পার্সন হিম ঠিক আছে না, I reasoned with him, আমি তার সঙ্গে কি করছিলাম, তর্ক করছিলাম, কিন্তু আমি হারে কি করতে পারছি না, রাস্তায় আনতে পারছি না বা আলোচনা করছিলাম। ঠিক আছে, স্যার এক নাম্বার একটু কর না। এক নাম্বার হইতেছে দ্য টাইরেন্ট উইল প্যারিশ বাই সোর্ড। ঠিক আছে, প্যারিশ বাই হইতেছে ধ্বংস করে। এবার আমরা কোনখানে যাবো? স্যার 40 নাম্বারটা। ট্রান্সলেশন গুলি করো। 40 নাম্বারটা, ইউ মাস্ট রিকনসিল ইউরসেলফ ড্যাশ টু দ্য সার্কামস্টান্সেস, টু দ্য সার্কামস্টান্স। ঠিক আছে, সবাই ট্রান্সলেশন গুলি করো। ট্রান্সলেশন গুলি করো। 11টা করছি, তুই তাই না কয়টা লাগে? ট্রান্সলেশন গুলি করো। প্রথম সেন্টেন্সটা গো মোবাইলের মধ্যে দেওয়া আছে, পেজটা আইতাছে, মোবাইলটা খুলো, এর মধ্যে পিডিএফ দেওয়া আছে। প্রথম সেন্টেন্সটা সবাই পড়ো, তা আছে এটাতে দেখো কি। এটা তো সবাই পারবো। সেকেন্ডটা কত? সেকেন্ডটা কত? ছোটটা ওয়ার্ক ইজ ওয়ার্ক, একটা হয়ে গেছে গা, একটা হয়ে গেছে না, ওয়ার্ক ইজ ওয়ার্ক, দ্বিতীয়টা হয়ে গেছে গা। ফার্স্ট লাইনটা কো এবার না, সেকেন্ডটা ছোট্ট আর কি লিখে জিজ্ঞেস করছি কারোর কোয়ার থাকলে কইলা। কোন কাজই বেঞ্চাতা এটা এমনি করতাম, করতে পারতাছি না, ছোট্ট লাগতেছে, দেখো কত ছোট। হ্যাঁ, এমনি করলে দাঁড়াতে একটু, দাঁড়াও জুম করে লই, তো এমনি ফোন যাইব। আচ্ছা ফুরিয়ান থেকে কোন কাজই কাজের দিক থেকে উঁচু বা নিচু নয়। বা নিজেরা একটা লাইন পড়ো, নিজেরা লেখো, এরপরে যে সময় যার শেষ হবো হাত তুললো কইও, করো 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 করতে থাকো, লেখতে শুরু করো। কও ইন ইটসেলফ, ওই পার্টটারে ইন ইটসেলফ লাগাও। ঠিক আছে, আর কেউ কিছু কইলে গো লাগাও, সুপিরিয়র ইনফিরিয়র লাগাও, হাই লো দাও। এরপরে ওই হেয়ার যেটা কইছি এটা লেখো ইন ইটসেলফ। তো আলটিমেটলি কি তাইছে এই সেন্টেন্সটা কি করতাম, নো ওয়ার্ক ইজ, যেটা হ্যাঁ কইছে, সুপিরিয়র অর ইনফিরিয়র ইন ইটসেলফ। ঠিক আছে, এখন সে যেটা কইছে পিছনের মধ্যে হাই অর লো, এটা দিলে হইব, হাই অর লো হইব, সুপিরিয়র অর ইনফিরিয়র, দাঁড়াও, নো ওয়ার্ক ইজ সুপিরিয়র অর ইনফিরিয়র
ইন ইটসেলফ। ঠিক আছে, তুমি যদি যেমন সে জব লেখছে জবও হইব, ঠিক আছে, এরপর হাইলো দিলেও হইব, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সেকেন্ড সেন্টেন্স ওয়ার্ক ইজ ওয়ার্ক, কাজ কাজই, ওয়ার্ক ইজ ওয়ার্ক। তুমি এক কাজ করো না, এত এখানে গ্যাপ রাখছো কি এডি সরাও, এখানে আয় পড়ো, আমার ঘাড় ঘুরাইতে হইতাছে এমনি। ওয়ার্ক ইজ ওয়ার্ক। আচ্ছা এর ফাঁকে আমি এটা পড়ি, সেকেন্ড সেন্টেন্স থার্ড সেন্টেন্সটা কি দিছে? আচ্ছা ঠিক আছে, থার্ড সেন্টেন্সটা করো, লেখো। উঁচু বা নিচু বিবেচনা করার সম্পূর্ণ কোনো ভুল। লেখো, করো, খাতার মধ্যে লিখা করো। আর Considering any work to be superior or inferior is wrong. লিখালু না কাগজে, লিখালু না কাগজে লেখো। দেখো কেমনে লিখবা, খাতা ডালিছো তো, সে ফার্স্টের একটা পার্টের মধ্যে নিলিপ্ত হয়ে গেল, নিজেরটাও দেখলা তোমারটাও হয়ে গেল, একসঙ্গে দুইটা টাইম বেঁচে গেল। লেখো নিজেরটা, লেখো সবাই নিজের থার্ড সেন্টেন্স লেখো। অ্যাকচুয়ালি আমি কি করাইলাম মানে 10 মিনিট দিয়ে দিলাম মানে, বা 15-20 মিনিট দিয়ে দিলাম, ওগুলো নিজেরা করো, ঠিক আছে। এরপরে আমি তোমরা কইলাম মনে যে দৌ এটার মধ্যে সময় যাইব, তো এলিগে আমি কইতাছি নিজের সেন্টেন্সটা লগে লগে লেখো, লিখা সেটা হাত উঠাও যে হয়ে গেছে, কও যদি হয়ে থাকে। এলিগে দেখো এটা আমি কেমনে লিখতে কইতাছি, সে ইহানে লেখো, ইহানের থেকে শুরু করলাম আমি, ইহান থেকে শুরু করে লিখতাছি, একটা সেন্টেন্স লিখছি। এবার আমরা আলোচনা করে একটা সেন্টেন্স ফাইনাল করছি, তুমি ইহানে লেখো, এরপর 2 নাম্বার সেন্টেন্স লেখো, 2 নাম্বার সেন্টেন্স এমনি লেখো। তো এই 2 জায়গার মধ্যে তোমার এটা নিজেরটা শেষ হতো না, আরামসে হইব। ঠিক আছে না, এটা কইতাছি। একটা গ্যাপ দিয়া দাও সামান্য, যদ্দূর এস্টিমেট কইরা। থার্ড লাইন কো, আমি পড়ি থার্ড লাইনে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি পুরো লিখিত আছে এটা, ওই জানি আছে, হারাই উলেছে। কোনো কাজে কোনো কাজকে উঁচু বা নিচু বিবেচনা করাটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, Considering any work, কারণ কি তা বলছো? considering any work. দেখো প্রথমটার মধ্যে সে কি করছিল, হাই এন্ড লো দিছিল, ঠিক আছে না, এর লেগে সেকেন্ডটার মধ্যে সে দিছে সুপিরিয়র ইনফিরিয়র। তুমি এক কাজ করো, তুমি প্রথমটার মধ্যে কি দিছো, সুপিরিয়র ইনফিরিয়র দিছো, দ্বিতীয়টার মধ্যে হাই এন্ড লো দো। তাহলে কি হলো, একই একই ওয়ার্ডের দুইটা ভোকেব ইউজ করলাম, পড়তে ভালো লাগবে। ঠিক আছে, ইট ইজ কমপ্লিটলি রং, কিটা জানি কইছিল, it is very wrong, completely. নো কিটা কমপ্লিটলি দ্বারা আমি অনেক রকম ভাবে লিখতে পারি, আমি ইট ইজ আটারলি রং, ইট ইজ কমপ্লিটলি রং, ইট ইজ অ্যাবসলিউটলি রং, তোমার যা ইচ্ছা তুমি লেখো, 3টা ওয়ার্ড আছে, ঠিক আছে। It is completely wrong লিখতে হবে। ঠিক আছে, অন দিয়ে প্লেস দিয়ে লিখতে হবে। ইলিগে প্রত্যেকটা ডিফারেন্ট হয় আর কি, কেউ হয়তো আটারলি ইউজ করবো, কেউ হয়তো কমপ্লিটলি ইউজ করবো, কেউ হয়তো অ্যাবসলিউটলি ইউজ করবো, তিনটাই ঠিক আছে। ঠিক আছে, Work itself is a respect. দাঁড়াও, সবাই 3 নাম্বার সেন্টেন্স হইছে?
পারছ না আবার লাইনটা করতে ইট ইজ কমপ্লিটলি না ইট ইজ অ্যাবসলিউটলি রং টু কনসিডার কই জানি আছে সেন্টেন্সটা কই জানি আছে ভুলে গেলাম লাইনটা কই আছে থার্ড লাইন আজকে উঁচু নিচু বিবেচনা ইট ইজ কমপ্লিটলি রং টু কনসিডার কনসিডার কি এ কইছে না কোনো কিছু it is completely wrong to consider a work as high or low ঠিক আছে এরপরে যাও কাজ মানেই হলো মর্যাদা স্যার Self is a dignity. টু জাজ work itself is a dignity কো বিবেচনা করাটা এটা কনসিডার না করে টু জাজ অনলাইনে কেউ কিছু কইতাছে রং টু জাজ আ লাইনটা ওয়ার্ড আরেকবার পড় না। কনসিডারটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট লাগে এখানে জাজ হইতাছে জাজ ইউজ কইরো না জাজ ইউজ করা যায় কারণ হ্যাঁ তুমি যে একদম এক্সাক্ট ওয়ার্ড যে আমরা ইউজ করুন ট্রান্সলেশনের মধ্যে এরকম না তুমি জাজ ইউজ করতে পারো কিন্তু জাজের থেকে কনসিডারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগে এখানে কনসিডার করা ঠিক আছে জাজ হইতাছে সেই মনে করো তুমি যে সময় জাজমেন্টাল কোনো একটা জায়গাতে আসো ঠিক আছে না জাজ ইউজ করা যেতে পারে কোনো প্রবলেম হতো না তুমি জাজও ইউজ করতে পারো যেমন কইছি আটারলি ইউজ করতে পারো অ্যাবসলিউটলি ইউজ করতে পারো একটা কি জানি কইছিলাম যে কমপ্লিটলি ইউজ করতে পারো ঠিক আছে না একজন কইছে কি জানি কইছিল ওটা হ্যাঁ সুপিরিয়র ইনফিরিয়র ইউজ করতে পারো বা হাই এন্ড লো ইউজ করতে পারো আমি তোমারে কোনো তুমি যদি একবার সুপিরিয়র ইনফিরিয়র ইউজ করো এরপর হাই এন্ড লো ইউজ করে তাহলে রিপিট হতো না ওয়ার্ড গুলো পড়তে পারলাম আর এরকম কত নাম্বার চলবো Number তো নাই। ও এটা অভ্যাস হয়ে গেছে আমার হ্যাঁ স্যার তো? এরকম ট্রান্সলেশনে যদি মানে তুই কিছু প্রপার একটা online এ ওয়ার্ড করতে। আমি যদি ইউজ নাও হুম। করতে পারি তাহলে কি লাইন বাই লাইন মার্কস কাটা যাবে না এটা কনসিডার করা কিছু তো হবে না 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 কিচ্ছু হইতো না কিচ্ছু না ওভারঅল তোমার গ্রামাটিক্যাল ইয়া দেখবো ওয়ার্ড তো অনেক ডিফারেন্ট আছে কেউ যদি আটারলি ইউজ করে ঠিক আছে কেউ যদি কমপ্লিটলি ইউজ করে কেউ যদি অ্যাবসলিউটলি ইউজ করে তুমি কোনটা ইউজ করো তিনোটাই তো ঠিক আছে ওয়ার্ড ঠিক আছে না জাজ যেটা তুমি কইছো আরেকটা যেটা আমি কইছিলাম কোনটা জানি কইছিলাম ও কনসিডার না কিটা জানি কইছিলাম ভুলেও গেছে মানে হুম। আমার কোশ্চেনটা হলো জেনে গিয়ে আসলো? সেটা স্যার ভুলে গেছি আমি যাই হোক না আমার কোশ্চেনটা হুম। হলো সাপোজ কারো যদি খুব হাই স্ট্যান্ডার্ড তো এটাই আর কি যে কিছু হইতো না তোমার যদি ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট থাকে তাহলে ঠিক আছে তুলে হয়ে যাবে মার্কস পাওয়া হুম। যাবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার লাইনটা আরেকবার পড় না না। এমন কোনো কথা নেই চেষ্টা করবা সিম্পল ওয়ার্ডে লিখতে ঠিক আছে কোনটা জানি আসলে 3 নাম্বারটা না টু কোনো কাজকে উঁচু বা নিচু বিবেচনা করা সম্পূর্ণ ভুল কিটা জানি লাগাইছিলাম থার্ড লাইনটা কত হুম হ্যাঁ এটা তো থার্ড 4th নাম্বার লাইন আসলো আই থিংক as high or low. It is completely wrong to consider a work as high or low. ঠিক আছে এরপরে কিটা জানি আসলো কাজ মানেই হলো মর্যাদা work is itself a dignity দাগেরটা। ঠিক আছে প্রত্যেক So, কাজের work- সঙ্গে কিছুটা মর্যাদা জড়িত লেখো লেখা কো work is Every itself work a is dignity associated with some dignity. ডিগনিটিটা বেশি ইউজ করো রেসপেক্ট Respect? ইউজ করো ডিগনিটিটা বেশি ভালো লাগে সবাই লেখালো একসঙ্গে দুইজন করলে আমার কানে একজনের অর্ধেক ঢুকে আর একজনের অর্ধেক ঢুকে এলিয়ে তো হইতেছে লেখালো উইথ ডিগনিটি জবাব বলে। এলিয়ে কইতেছে লেখো লেখো ঘোড়ার উপরে গাধা একটা। আমি ট্রান্সলেট করে দিলে। every work is associated with some dignity ইনক্লুডেড না যুক্ত কইতাছে তো জড়িত কইতাছে তো ইনক্লুডেড ক্ষেত্রে হইতাছে ইডা আরেকটা Associated. অ্যাসোসিয়েটেড Every work dignity associated with it. হ্যাঁ এটা হইব এটা হইব
আম বললি সেন্টেন্সটাকে কিতা কইছো হ্যাজ অ্যাসোসিয়েটেড, তো এটা পাস্ট পারফেক্টে আছে আর প্রেজেন্ট পারফেক্টে আছে না, ঠিকই আছে। তোমার তো V3 লাগবে। কইছে এটা কত নাম্বার লাইন গেছে? দাঁড়াও, এটা একটু সাইডে টাইম নিয়ে যায়, তুলে একটু স্ক্রিনটা না বড় হয়। কোন লাইন বাদ গেছে? এটা তো কইছি ওয়ার্ক ইজ ওয়ার্ক, ওয়ার্ক ইজ ওয়ার্ক। আচ্ছা, কাজ মানেই হলো মর্যাদা, প্রত্যেক কাজের সঙ্গে কিছুটা মর্যাদা জড়িত। হুম? যে কারুর পক্ষে এটি চিন্তা করা অযথার্থ হবে যে কোনো একটি বিশেষ কাজ অসম্মানকর বা তার পদমর্যাদা অপেক্ষা নিচু স্তরের। মা কত বড় লাইন, করো করো। অযথার্থ অপদার্থ কইছে না, এটাই বেশি। এটাই বেশি। হবে যে কোনো একটি বিশেষ কাজ ছোট স্ক্রিনে আমি দেখ সম্মান কর না অসম্মান কর আয় কথা বাংলা শব্দ আছে বাংলার ইজ্জত তুইতে লেখাছে আমি তো বাংলা ভাই ইংলিশ বলা ভাই কত নাম্বার জানি কই জানি লাইনটা আছে, আমি এটা বাইর করে রাখি, নইলে আমি আবার খুঁজে হইতাম। যে কারোর পক্ষে এটা চিন্তা করা অযথার্থ হবে যে কোনো একটি বিশেষ কাজ অসম্মানকর বা পদমর্যাদা আনডিগনিফাইড। আনডিগনিফাইড ইউজ করো, ডিগনিফাই এতবার ইউজ, ডিগনিটি ইউজ করতেছো তো আনডিগনিফাইড ইউজ করো। আনডিগনিফাইড ইউজ করো, এবার করো। আনরিজনেবল দিও না, আনডিগনিফাইড, অযথার্থ। পদমর্যাদা, এটারে কি করুম, কি ওয়ার্ড ইউজ করতে পারো? দু একটা ওয়ার্ড কইয়া দেই, এরপর সেন্টেন্সটা বানাও। স্ট্যাটাস, স্ট্যাচার, আর কিছু কো? রেপুটেশন, রেপিউট রেপিউট বেশি বড় হয়ে যাবে, রেপিউট দিও না, ঠিক আছে? স্ট্যাটাস ঠিক আছে না? স্ট্যাটাস, স্ট্যাচার, রেপুটেশন, ঠিক আছে? এইবার বানাও সেন্টেন্স। কত নাম্বার জন্য আছে? আমি আবার নাম্বার কই পেলে, লাইনটা বাইর করি। যে কোনো কিছু ইউজ করতে পারো, সামবডি ইউজ করতে পারো, এনিবডি ইউজ করতে পারো। ফুল বুঝলে আবার লাইনটা হারাইলো। 6 নাম্বার লাইন হইব এখন। এমনি তো আমার খুঁজে খুঁজে বাইর করে লাগতেছে, অপারেশনের মতো ছোট্ট তো। আচ্ছা যাই হোক, যে কারোর পক্ষে এটি চিন্তা করা অযথার্থ হবে যে কোন একটি বিশেষ কাজ অসম্মানকর বা তার পদমর্যাদার অপেক্ষা নিচু স্তরের। হ্যাঁ, বিলো বিলো হিজ স্ট্যাটাস, বিলো হিজ স্ট্যাটাস বাইরে কিছু। হ্যাঁ, সেন্টেন্সটা বানাও না, এরপরে দেখা যাবে কেমনে ইউজ হইতেছে। It is wrong for anyone to think that particular work is to anybody
রিজনেবল के लिए আনডিগনিফাইড কিছু না, আনডিগনিফাইড আর লোয়ার স্ট্যাটাস, এটা ইউজ করো। লো ক্লাস, লো ক্লাস ইউজ করো না, আনডিগনিফাইড অর বিলো হিজ স্ট্যাটাস। ইট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কই আছে এটা? ইট উইল বি না, সব রকমের কাজই হলো সম্মান। ইট উইল বি এটা কি ফিউচারের কথা কইতাছে? হবে না, যথার্থক হবে যে। কই আছে সেন্টেন্স? ধরো বাইর করতেছি আমি এটা। যে কারোর পক্ষে এটি চিন্তা করা অযথার্থ হবে যে কি কাজ, ঠিক আছে? তোমার কারোরই এটা চিন্তা করা ঠিক হইতো না যে, ঠিক আছে? ফিউচারের কথা কইতাছে না, প্রেজেন্টে রক্ষা করো, ঠিক আছে না? এটা তো বর্তমানের লিগো অ্যাপ্রোপ্রিয়েট না। উড বি হইলে পাস্ট টেন্সে দেবো, উইল বি দিও না, প্রেজেন্টে করো। এটা এখনের লিগেও জাস্ট এটা যেটা আছে না, যেটা কইতাছে শুড বিও ইউজ করো না। ইট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, হবে, ইট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এটা তো আনডিগনিফাইড তো হইতাছে, উইটা উই লাইনটা কি ওয়ার্ডটা কি তা জানি আসলো, কি জানি অসম্মান সূচক যে আসলো, অযথার্থ কই জানি আছে। ইট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কই জানি লাইনটা হারাই লেছি আমি। অযথার্থ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার লাইনটা বাইর করতে দাও, দাঁড়াও আমার লাইনটা বাইর করতে দাও, আমি কইতেছি। এগুলার মিনিং এর শব্দ করে লিখেছে তাই। It is inappropriate for anyone to consider a work is undignified or below, লেখো যে সময় কইতাছি পরে আমিও ভুলে যাবো আমি কিতা কইতাছি। Anybody to consider that It is inappropriate for anyone to consider a work যে, আরে লাইনটা কইলো না, এরপর তুমি কইও, কারণ আমি নিজে ভুলে যাবো, আমি বানাইতেছি এনে বইতে। It is inappropriate for someone to consider a work, no, consider that, comma, a work is undignified or below his reputation. So reputation দিও না, status, stop দো। স্যার একবার কোন আমি নেক্সট বার থেকে এটা লেখা আনো, কারণ আমার ভুলে যাই আমি কিতে কইছি। চল লেখছো নিকো, below his status, ইটস কেন হইতো? এটা স্ট্যাটাসটা কার? আবার কোন না দাঁড়াও, স্ট্যাটাসটা কার? পার্সন তো ইট করতাম না, না আমার স্ট্যাটাস, হের স্ট্যাটাস। ইট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর সামওয়ান বা এনিবডি টু কনসিডার দ্যাট এ ওয়ার্ক ইজ আনডিগনিফাইড অর বিলো হিজ স্ট্যাটাস। না না, হের পদমর্যাদা, কাজটার পদমর্যাদা না, কার স্ট্যাটাস? হের স্ট্যাটাস, ইট স্ট্যাটাস না, হি স্ট্যাটাস, ঠিক আছে না? আমি খুব, আমার পদমর্যাদা খুব বেশি, সুতরাং আমি এই লো কাজ করতাম না। আপনার অফিসে এমন একজন আসলো, একজন গ্রুপে অফিসার আসলো, হ্যাঁ ফাইল লইয়া যাইতো না। আমার ব্রাঞ্চ অফিসার কইতাছে, এই লোকটার, আমরা জয়েন্ট ডাইরেক্টর কইতাছে, এই হ্যাঁ কইতাছে হ্যাঁ ফাইল লইয়া যাইতো না, নেক্সট দিনের থেকে হ্যাঁ যত ফাইল আছে হ্যাঁ দিয়ে দেওয়াইবেন, ঠিক আছে? এটা এরকম আর কি। দাঁড়াও, কই জানিস আছে রেসপেক্টেবল না, লেখো, আচ্ছা লেখো, আমি নিজে ভাবতেছি এটা পড়া। আর দুবেল ওরা স্তরের আচ্ছা কই জানি গেল, ঠিক আছে কিছুটা মতো হচ্ছে। আচ্ছা, যে কারোর পক্ষে এটা চিন্তা করা হচ্ছে যে কোনো একটি বিশেষ কাজ সব রকম কাজই হলো সম্মানজনক। দাঁড়াও, লাস্ট লাইন এটা কমেন্ট করে কয়টা আঙ্গুল আছে? লাস্টটা, লাস্ট লাইন নেই, এটা লাস্ট লাইনটা পড়ো। ঠিক আছে ঠিক আছে, কো এর মানে শ্রমের মর্যাদা বলতে এটাকেই বোঝায়। শ্রমের মর্যাদারে কি কমু? ইজ রেসপেক্টেবল। দাঁড়াও 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 দাঁড়াও, শ্রমের মর্যাদারে কি কমু?
ডিগনিটি অফ লেবার লেখো। এখন ডিগনিটি ডিগনিটি কতবার ইউজ করতেছি? is কো every work is respect. এরপরে ওই পার্টটা দাঁড়াও, যারা যারাই আছে সবাই And it is called দাঁড়াও, যারা যারাই আছে সবাইরে কইতাছে, সে শুরু করছে, সে একটা কিছু কইতাছে, ইন বিটুইন তুমি ইন্টারাপ্ট করতেছো না, আমি হেডটা শুনতেছি না, আমি তোমারটা শুনি। তো যে সময় কেউ কিছু কইতাছে হেরে কইতে দিবা, 1 মিনিট 5 সেকেন্ডের ব্রেক লইবা, দেন তুমি তোমারটা কইবা। আমরা কেউ যাইতেছি কিনা ভাগ্য। হ্যাঁ কো কিতা লেখছো কো? all kind of এটা তো পুরা সেন্টেন্সটা দেখো, এটার লগে ওই পার্টটাও আছে, ডিগনিটি অফ লেবারের পার্টটাও আছে। it is called কো এবার কো সেন্টেন্সটা পুরোটা তুই লিখালো, এবার তুমি কো। দেখছো আমি লিখছি আর কি দেখো হুম? টোটাল ভালো আছে অনারেবল লিখো না, অনারেবল পার্সনের লিগে ইউজ করি। ডিগনিফাইড লেখো। কতবার ডিগনিটি ডিগনিটি ইউজ করতেছে? এটা রাখতাম এটা ঠিক আছে, এবার কো তুমি কি তাহলে, তুমি কি তা কইবা? দেখো আমি পুরোটা সেন্টেন্স কো না, আমি হেডটা শুনছি, কোন তুমি কো। তো বানাইলো না। আগে কিছু কইতাছিও না বানাই হ্যাঁ, অর্ধেক কাঁচা কাঁচা জিনিসপত্র দিও না। কও কিতা কইতে আছে? আচ্ছা এটা কি আলাদা আলাদা লেখা লাগবে মানে দেখো দুইটা আলাদা লাইন দুইটার আলাদা লাইন আছে তো, তুমি যে লাস্টের পার্টটা এটা সামনে নিয়েও লিখতে পারো, বা এটা লাস্টে রেখেও লিখতে পারো। ঠিক আছে, তোমার ইচ্ছা, সেন্টেন্সটা বানাও। যেমন সে কি করছে, ওই যে পার্টটারে এটার মতোই লেখছে যেমনি লেখা আছে। ঠিক আছে, আচ্ছা ডিগনিফাই ডিগনিটি দুইটা এক লাইনে ইউজ করো ডিগনিফাই কি লিখা? হোয়াট বলতেছো ডিগনিফাই হইতাছে তুমি কোনো কিছুরে ডিগনিফাই করতাছো। ইহানে কি কোনো কিছু আছে যে মহিমান্বিত করা, কিছু একটা বাংলা ওয়ার্ড পাইছো? তো ডিগনিফাই কে দিও। সম্মানজনক কি? ডিগনিটি। সম্মানজনক ওয়ার্ডের মিনিং ডিগনিটি। এবার এটার উপর হ্যাঁ ডিগনিটি অফ লেবার ডিগনিটি দুইবার করতে পারো তোমার যদি দরকার লাগে। তোমার এমনি লিখতে পারো, যেটা হে লেখছে তুমি আগে নিয়েও লিখতে পারো। ড্যাশ দিয়েও লেখো, সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করো পুরো কমের। মানে তারা যে লাইনটা কইছে এমন কোনো কথা নেই। all kind of work has this is called ঠিক আছে, সেন্টেন্সটা কো। all kind of work has its dignity অল এন্ড এভরি কাইন্ড লাগাইতে পারো। কাইন্ড লাগাই, তুমি কি কাইন্ড লাগাই কইছিলা? ঠিক আছে, আমি সব সুন্দর সবকিছু শুনি না তো। all of labor has its কত দূরের থেকে আইতাছে, একটা কানের মধ্যে হেডফোনও আছে। হ্যাঁ কো। all kind of work ওয়ার্ক তো has its dignity দেখো, শ্রম হইতাছে লেবার, কাজ হইতাছে ওয়ার্ক দিয়ে দাও। work has its dignity Hmm. and its dignity of and it is called dignity of labor. এমনি লেখো, This is the meaning of dignity of এমনিও লিখতে পারো।
আচ্ছা অল যদি দেই তাহলে কাইন্ড all and every kind of work, all and every kinds of work, different যদি নানা ধরনের কোশ্চেন সব রকমের কাজ all and every kinds, all and every kinds of work has its dignity. All and every kinds of work has its dignity and it is called dignity of labor. স্যার আমি লিখছি অল It means dignity of labor. কি লিখা যাবে না এরকম হইতাছে কারণ প্রত্যেক ক্ষেত্রে আমি যে সময় সেন্টেন্স করতেছি আমার আগের সেন্টেন্সটা মনে নাই, ঠিক আছে? এই যেটা তুমি লেখছো এটা শুনতে ভালো লাগতেছে। It means dignity of labor and it means dignity of labor. অল দাঁড়াও, কাইন্ড এর লোকে এস লাগাইও না, কাইন্ড শর্ট ইডি লোকে এস লাগে না। মনে আছে বা মনে হইছে, ঠিক আছে? কাইন্ড শর্ট ইডি করাইছিলাম না, ইডি লোকে এস লাগে না। কত নাম্বার গেছে? এটা গেছে না, 1 নাম্বারটা গেছে। স্যার কাইন্ড শর্ট টাইপ এগুলির লোকে এস হয় না, এটি প্লুরাল ফর্ম হয় না। কাইন্ড শর্ট আর টাইপ এটির কোনো প্লুরাল ফর্ম হয় না। লাস্ট লাইনটা কাইন্ড অফ 2 নম্বরে যাও, is respectful দিতে কো লাস্ট লাইন। all kind of work is respectful. হ্যাঁ রেসপেক্টফুল দিতে পারো, কিন্তু যদি তুমি রেসপেক্টফুলও দিতে পারো, যদি তুমি ডিগনিফাইড দাও তাহলে এটা বেশি শুনতে ভালো লাগে। সে তোমার হলের মধ্যে তোমার যা তোমার মনে হইতেছে এখান থেকে লিখতে হবে। তুমি যদি রেসপেক্টফুলও দাও, রেসপেক্টফুলের মানে এটা সম্মানজনক। হ্যাঁ হ্যাঁ হইব, কেন হইতো না? হইব, ঠিক আছে। কেন হইতো না? অবশ্যই হইব। শব্দ সেন্টেন্স লিখবো কোন না? শব্দা সেন্টেন্স কেউ কত আমার শব্দা সেন্টেন্স আমার নইলে আমার ভাবন লাগবে। হ্যাঁ লাস্টের সেন্টেন্সটা কত? All kind of work is dignified and it means dignity of labor. আমি সেন্টেন্সটার মনে 3 বার চেঞ্জ করে লিখছি ইন বিটুইন। আচ্ছা হইছে, প্রথমটা হইছে, সেকেন্ড হলো। এটা করছি আচ্ছা কো প্রথমটা কো, দাঁড়াও প্রথম সেন্টেন্সটা বাংলাটা পড়ো আগে। আমাদের জীবনে আমরা অনেক কিছুকেই কঠিন এবং মনে করে পরিত্যাগ করি। কো We live so many things by thinking hard and জীবনে ডাকে এটা কইবো, আমাদের জীবনে in our life এটা তো কইবা এবার কো। হ্যাঁ লেখালো না খাতাতে, নেক্সট বার থেকে আমি দিয়া যাবো 10 মিনিটের লেগে। কেমনে কমু? তুমি তো লেখ কইছই না ইন বিটুইন একটা দোষ দিয়ে। we live so many things by চুপ তো আবার কো শুরু থেকে মিডল দিয়ে আরেকজন কথা। in our life we live so many things thinking ভেরি ডিফিকাল্ট এন্ড ইম্পসিবল, ঠিক আছে? হার্ড এন্ড ভেরি হার্ড এন্ড ইম্পসিবল, খুব কিছু কইছে। live লিভ তো লিভ কইছে, কঠিন ভেরি তো নাই, কঠিন এবং অসম্ভব। কঠিন কইছে তো, হার্ড কইতে পারো হ। তো আবার সেন্টেন্সটা কো। In our life we live so many things by ঠিক আছে In our lives, we abandon many things to be difficult and impossible, thinking them to be difficult and impossible. এটা লেখো, হেডটা লেখো কো। এটা মনে রাখতে হবে পরীক্ষা হলো না ভালো লেখছে লেখো না ক্ষতি কি? ঠিক আছে লিভটারে তোমারটা ঠিক আছে, লিভ আর অ্যাবান্ডন সিনোনিম তো ঠিক আছে। হ্যাঁ ওয়ার্ডটা ভালো কইছে, এই লিখে আমার ভালো লাগছে, ঠিক আছে? মানে হ্যাঁ একটু বেশি নাম্বার পাবে এই লাইনটার লিখে। না ঠিক আছে অবশ্যই, তুমি যদি সুন্দর ওয়ার্ড ইউজ করতে পারো তাহলে হ্যাঁ অবভিয়াসলি বেশি নাম্বার পাবে এটাতে। লাইন ঠিক হলে ঠিক আছে, কিন্তু এটা তো মার্কসটা তোমার ওভারঅল প্যারাটা পয়রা দিব না। অ্যাবান্ডন, In our life, abandon উই অ্যাবান্ডন many things, thinking them to be difficult and impossible. আমাকে ভিডিও লেখতে তুমি ঠিক আছে প্রথমটা গেছে।
ওই বাস ডিস্টার্ব হবে আমি ঠিক আছে ঠিক আছে তো and impossible in our life we leave slash abandon many things yes sir, slash many things thinking them to be difficult or impossible ঠিক আছে or লেখো দুনা এক মাস দুই ফুল ঠিক আছে না না আমরা স্যারে কইছে একদম or use করো or use করো এখানে বাংলাতে এবং দিছে দাঁড়াও এখানে বাংলাতে দিছে এবং and হওয়া উচিত কিন্তু আমি লিখুম or কি লিখা কারণ দুটোটা সিনোনিয়াম এদিকে দেখো সবকিছুতে যে বাংলাতে যা আছে আমি যে এটাই লিখুম এমন না ইহানের মধ্যে বাংলাতে কি দিছে এবং দিছে ঠিক আছে তো আমি অর দিব কি লিখা কারণ ইংরেজিতে দুটোটা সিনোনিয়াম হার্ড কঠিন ইম্পসিবল অসম্ভব প্রায় সিনোনিয়াম না ওরও কইতে পারো ওর হইলে মোস্ট ভালো লাগে জিনিসটা মানে আমরা ভাবি এটা কঠিন অথবা ইম্পসিবল ঠিক আছে না কি হতো ঠিক আছে ওই স্যার থিঙ্কিং এন্ডও দিতে পারো অরও দিতে পারো এটা কোনো ডিবেটেবল জিনিস না কিন্তু কেউ যদি অর দেয় আমি এটা কাটতাম কো স্যার থিঙ্কিং দ্যাটের পরে দেন কি এরপরটাতে যাও স্যার সেন্টেন্সটা ভুলে গেছি কই জানি আছে দাঁড়াও দাঁড়াও দেখতাছি আমি পুরো আমাদের জীবন ইন আওয়ার লাইফ we show some daring দাঁড়াও উই ইন আওয়ার লাইফ brevity we leave slash abandon many things thinking them একদম synonyms difficult or impossible but difficult and impossible এমনও লিখতে পারো স্যার একটু স্লোতে কর না কখনো কখনো আমরা কিছুটা সাহায্য আবার কও কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি sometimes we show some daring কারেজ some daring use করো brevity bravery কারেজ ইউজ করো এনথুজিয়াজম আর কারেজ সেম জিনিস না এনথুজিয়াজম হইতাছে energy এনার্জি উৎসাহের সঙ্গে শুরু করা আর কারেজ হইতাছে সাহস এটা দুই ওয়ার্ড কারেজ ইউজ করো আমি বারবার কইতাছি ব্রেভ টেপ দিব না কারেজ ঠিক আছে সামটাইম কো আবার ওই লাইনটা কো সামটাইম উই শো সাম কারেজ এন্ড স্টার্ট সাম ওয়ার্ক বা স্টার্ট এ ওয়ার্ক কিতা দিছি এখানে কোনো কাজ কোন তো some work and কোনো তো and start some work আবার লাইনটা কো some work ঠিক আছে দুই নাম্বার গেছে sometime we show some courage and start some work এরপরে দুই নাম্বার লাইন গেছে না করি প্রদর্শন করা শুরু স্টার্ট কি জিনিস শুরু করছো কাজও না শুরু করছো শো কি করছো সাহস প্রদর্শন করছো some work কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দৌর্বল্য এনে দেয় এবং আমরা সেই অবস্থাতেই তা পরিত্যাগ করি সুপারলেটিভ কেসে লেখা করো সুপারলেটিভ কেস ইউজ করে করো এটারে সুন্দর লাগবে সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ঠিক আছে না সুপারলেটিভ ইউজ করে করো সামান্যতম অসুবিধা অসুবিধা কি ডিফিকাল্টি সামান্য কিছু তো মিনিমাম লিটল ঠিক লিটল দিও না মিনিমাম এরকম কিছু একটা দিয়া সেটা করো সেন্টেন্সটা বানাও আমিও বানাইতেছি মনে মনে হয়ে আছে but the slightest difficulty স্লাইটেস্ট ডিফিকাল্টি ঠিক দা স্লাইটেস্ট ডিফিকাল্টি ব্যাখ্যা করো কিতা দিছে সেন্টেন্সটা কিন্তু কইছে তো but even the slightest difficulty makes us nervous and we leave it there ঠিক আছে
স্যার আবার কোন difficulty makes us nervous, but the slightest difficulty makes us এই nervous. অবস্থাতেই লেখা ইন দ্যাট স্টেট হইব না, ইন দ্যাট স্টেট না লাগতো না। লাগবে। Makes us nervous and we leave it there. মানে ইট মানে কি তা ওই কাজটারে যেখানে আছে এখানে ছাইড়া দিই, বুঝে গেছে এটা? লিভ ইট মানুষ Leave it there. জীবন দেয়ার লাগতে আমাদের সেখানেই কইছে না, পৃথিবীতে অসম্ভব সে অবস্থাতেই কইছে না, লিগে ইউজ করছে দেয়ার। মহাপুরুষদের জীবনী আমাদের এই শিক্ষা দেয় যে পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিছু নেই। এটা সহজ আছে, করো। The biography of famous personalities ফেমাস পার্সোনালিটিস দিও না, মহাপুরুষ কইছেন গ্রেট ম্যান দো। এমিনেন্ট পার্সোনালিটি দাঁড়াও, মহাপুরুষ কইছে তো, এমিনেন্ট গ্রেট ম্যান দো। এমিনেন্ট পার্সোনালিটি হইতেছে, দাঁড়াও ভাবতে দো একটু। গ্রেট কিটা কিটা কইছো, যে যে ওয়ার্ডটি কইছো? The biography of famous personalities আচ্ছা, একটা ফেমাস পার্সোনালিটি আর এমিনেন্ট পার্সোনালিটিস কইছো না? famous by eminent ফেমাস হইতাছে বিখ্যাত, ঠিক আছে, বাদ। এটা জ্ঞানে তো কইছে মহান, প্রথমটা বাদ। এরপরে কি কইছো? এমিনেন্ট, এটাও তো গণ্যমান্য, বাদ। বাকি রইছে কিটা? গ্রেট ম্যান দো। The biography of Yeah. personal teaches us is nothing Teaches- impossible in the দ্য বায়োগ্রাফিস কইতাছে, তুই টিচার্স কেমনে হইব? Graphy. আচ্ছা ঠিক আছে, বায়োগ্রাফি কইছো, তুইলে টিচার্স হইতে পারে। আচ্ছা দাঁড়াও, বায়োগ্রাফি কেমনে হইব? এখানে তো এমিনেন্ট পার্সোনাল গ্রেট ম্যান কোয়া হইতাছে না, সব মহান মানুষটার কথা হইতাছে, তো বায়োগ্রাফি তো বেশি হইব না। Piece of দ্য বায়োগ্রাফিস দিয়ে করো। teach us টিচ আস there দ্যাট is nothing impossible in ইন দ্য ওয়ার্ল্ড দিতে পারো, ইন দ্য আর্থ। পৃথিবী কইছে তো, জগৎ কইছে না, জগৎ কইলে ওয়ার্ল্ড দিলাম, ঠিক আছে না? এবার কো কিতা হইছে সেন্টেন্সটা? The biographies of great person teaches us that there is, teach us. oh teach us তো, হ্যাঁ ঠিকই আছে, কারণ বায়োগ্রাফিস আছে। teach us that there is nothing nothing called impossible বলে কিছু নাই বলে বলে আছে না, হ্যাঁ। there is nothing called impossible in this earth, ঠিক আছে না? ছেড়ে দাও, nothing impossible দিলেও হইব, কল ডাউন লাগবে বা কল দিয়েও করতে পারো, in this earth, হয়ে গেছে না এটা? তারপরে কোনটা আছে বাইর করো। নেপোলিয়ন এমন কথাও বলেছেন যে অসম্ভব শব্দটি তার অভিধানে নেই। নেপোলিয়ন said that এমন কথাও কি তা Napoleon even said that there is nothing called impossible in my dictionary his dictionary। চিন্নাম্মা না মিন্নাম্মা? চিন্নাম্মা कहाँ से खरीदे इतना बकवास डिक्शनरी चिन्नाम्मा हाँ हाँ अभी तो मेरा ही चल रहा है এমনে করো যেটা হ্যাঁ কইছে, নেপোলিয়ন ইভেন সেড দ্যাট দ্য ওয়ার্ড ইম্পসিবল doesn't exist didn't exist, past tense করতেছে, didn't exist in his dictionary, বা নেপোলিয়ন went to an extent and said that the word within bracket এর মধ্যে impossible didn't exist in his dictionary। কেসে এটা? হ্যাঁ এবার কো কিতা আছে? বা ওয়ান টু এন এক্সটেন্ড দিয়েও লিখতে পারো, ঠিক আছে, ওই জিনিসটা আনানোর লিগে। এটা সত্য যে, ঠিক আছে না, কোনো কিছু বাদ গেছে না তো লাইন? এটা সত্য যে এমন কি যে কাজ আপাতভাবে অসম্ভব বলে মনে হচ্ছে তা দৃঢ় ও আন্তরিক প্রত্যয়ের দ্বারা সম্পন্ন করা যায়। করতে পারি ডিজায়ার, দাঁড়াও দেখি কিতা ইউজ করেন যাই, কনভিকশন হইতে পারে, কনভিক্ট
ডেডিকেশন, ঠিক আছে না, ডেডিকেশন ইউজ করতে পারো, ঠিক আছে। কোন সেন্টেন্সটা বানাও ওয়ার্ড লাগাইয়া নিজস্ব, আমিও ভাবি কোনো ভালো ওয়ার্ড এটার লিগা। ইটস ট্রু দ্যাট দিয়া করো, ইটস ট্রু দ্যাট করো, কমা দিয়া করো বাকিটা, যে লিগা দ্যাট লাগাইছে, ইটস ট্রু দ্যাট ইভেন, এরপর করো it's true that even a work, even seems impossible now, পাকিস্তান জিন্দাবাদ বলে, পাকিস্তান জিন্দাবাদ বলে একটা বাড়ি দাম হ্যাঁ तुम्हें तो फांसी होगी मुझे क्यों तोड़ा it appears that even a work seems impossible now can be accomplished. এটা তো কইছি, it's true that, comma, even a work is seems impossible now can be accomplished. তারপর বাকি বারটা দেখি কিতা বাইর কোন যায়, with seems to be impossible can be accomplished with দৃঢ় কিতা লাগাইতাম, firm and sincere determination, firm আন্তরিক, and sincere determination লাগাও। এছাড়া কোনো ওয়ার্ড ইউজ করতে পারো নি ফার্মের জায়গা, স্ট্রং এন্ড সিনসিয়ার ডিটারমিনেশন ইউজ করতে পারো, ফার্মের থেকেও ওইটা শুনতে ভালো লাগে, স্ট্রং এন্ড সিনসিয়ার ডিটারমিনেশন, ঠিক আছে। দৃঢ় কইছে না, স্ট্রং ইউজ করো, ফার্ম হইতেছে শক্ত, স্ট্রংও তো শক্তই, ঠিক আছে, তোমরা সিনোনিয়াম, ঠিক আছে, কমপ্লিট হইছে। ডেডিকেশন হবে। কো ইটস ট্রু দ্যাট স্ট্রং এর ডেডিকেশন ইউজ করন যাবে না, শোনা যাইতেছে না, ডেডিকেশন ডিটারমিনেশন দিতে পারো, ডেডিকেশন হইতেছে দিতে পারো, ডেডিকেশন দিতে পারো, ঠিক আছে, ঠিক আছে, এটা হয়ে গেছে। কৃষি কেউ করছো নি কতদিনের? ওকে, every action of a cent, না কিছু লেখা লাগতো না, শুধু এরকম ভাবে যেমনি লেখছো এমনি লেখো। কোনটা প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা calling childhood memories, আচ্ছা, men often try to কত ওয়ার্ড আসলো প্রথমটা? তুমি কত ওয়ার্ডে লেখছো? তো কেমনে হইছে? ফার্স্ট টাইম যতটা ছোট না ম্যাটার হইতাছে, তুমি 1/3 বানাবে। প্রথমে তুমি তোমার কাছে যে সময় টিসি সেটা আইছে, ফার্স্ট থিং যেটা তুমি করবা, ঠিক আছে, তুমি গণবা কতটা ওয়ার্ড আছে, এরপরে তুমি কি করবা, এটা 3 দিয়া ভাগ করবা, যত ওয়ার্ড হইছে তত ওয়ার্ড লিখবা। মনে হইতেছে তুমি ছোটই লেখছো, ঠিক আছে, আমার মনে হয়ে যাবো এটা। স্টিল
যেই আমি তো ওই দিন এটা পড়ছিলাম, যে পয়েন্টগুলি আমি কইছি ওইটি যদি থাকে তাহলে ঠিক আছে। তোমার উদ্দেশ্য ছোট করাটাই হইব, কিন্তু অ্যাটলিস্ট 1/3 এর কাছাকাছি রাখতে চেষ্টা করবা। যদি এর থেকে একটু এক্সিট করে 1-2 ওয়ার্ড এক্সিট করলো, বা এর থেকে যদি কম হয় তাহলে তো ভালোই, ঠিক আছে। আমরা তো চেষ্টাই করি এট দ্যাট টাইম টিপিএসসি কি তা করে এরা সন টন দিয়া ফ্যাক্টস বেস কিছু ডাটা দেয়, যদি সরানো যায় না, এমন আমি 2টার মধ্যে পাইছি। এরা এইসব জিনিস করে কোনো কোনো সময় তুমি কি করো একদম এক্স্যাক্টলি নিতে পারো না, সে তোমার কাছে 270 ওয়ার্ডের একটা প্রেসি দিছে বা 300 ওয়ার্ডের দিছে, তোমার 100 ওয়ার্ডের লিখতে হবে, দেখা যায় এটা 112 ওয়ার্ড গেছে, ওই 12 ওয়ার্ড তুমি সরাইতে পারতেছো না, স্টিল কোনো প্রবলেম নাই যে তোমার যে একদমই ছোট লিখতে পারবে না, চেষ্টা করবা যে 1/3 যেটা আছে এটা কাছাকাছি লিখতে, এর থেকে যদি ছোট করতে পারো তাহলে তো ভালো, ক্ষতি কিচ্ছু না। এজ এন অ্যাডাল্ট না, টাইটেল লিখো না, টাইটেল কেউ লেখে না, যেমন লেখছো ঠিকই তো আছে, না লেখনের দরকার নাই। এরা এই যে তুমি আন্ডারলাইন করছো এটা দেখে তো এরা বুঝতেছে তুমি টাইটেল লেখছো, এটা লিখা দেওয়ার লাগতো না টাইটেল। একটা জিনিস যদি লিখতে চাও বেশি, তাহলে ওয়ার্ড কত ওয়ার্ডে লেখছো এটা ব্র্যাকেটে লিখা দিতে হবে, ঠিক আছে। ওইটা তুমি লিখতে পারো যে আমি এত ওয়ার্ডের পিসি লিখছি, ওইটা একটা সুবিধা হইব, কারণ তোমার এটা চেক করার সময় হ্যাঁ পড়বো, পুরো আসলে হ্যাঁ অলরেডি জানা আছে কত ওয়ার্ডের এটা বড়টা পিসি আছে, এরপরে সে কি করব তোমার ওয়ার্ড গণবো, তো তুমি যদি ওয়ার্ড লেখা দাও এর একটা সুবিধা হইলো, যদি এর কাছে টাইম কম থাকে ওয়ার্ডটা দেখো। আমি একটা পিসি চেক করতেছি, কেউ কি পিসি লেখছো নি কও, কেউ লেখছে না, লেখলে দাও দেখি। হিউম্যান ইউজ করো না, প্রথম যে ওয়ার্ডটার মধ্যে যেটা লাইনটার মধ্যে লিখছো হিউম্যান, তুমি পার্সন পিপল টিপল ইউজ করো, ঠিক আছে। বা এজ এন অ্যাডাল্ট ইদুল লেখলেও হইব, অ্যাডাল্ট মানে আমরা পার্সন বুঝলে, যেমন হিউম্যানটা সরাই দিলে তোমার একটা ওয়ার্ড কম, এজ এন অ্যাডাল্ট হিউম্যান অফ এন হিউম্যান দিয়া লেখছো দীক্ষা, ঠিক আছে। আর যে সময় তুমি এজ এন অ্যাডাল্ট লেখা লিখবে, এজ এন অ্যাডাল্ট উই অফেন, এটা তো আরো সুন্দর লাগে। এমনি না চেঞ্জ করতাম না আমি, কারণ তুমি লেখছো, আমি জাস্ট কইতেছি আর কি যে তোমার লাইন পড়তাছি আমি ভাবতাছি আমি কিতা কিতা করতাম, ঠিক আছে। ধর এজ এন অ্যাডাল্ট execute the memories ambiguous memories of is not open by all. কালকে শেয়ারে বলবো সামনে বুঝলো আর কি কালকে খাইতে দিই আচ্ছা, হিউম্যানরা মেমোরি মনে করার চেষ্টা করতেছে, কিন্তু কই আছে which is not fully and equally recallable by all, ধ্যানের মধ্যে তুমি অন্যরকম ভাবে চেষ্টা করবে যে তাদের মধ্যে, কিন্তু তাদের অনেকে এটা মনে করতে পারেন, এরকম ভাবে তুমি লিখতে পারতে। যেমন ইহানে আরেকটা জিনিস কমাইতে পারতো, দেখো ইহানে তো একটা জিনিস ইহানে কমাইতে পারতো একটা ওয়ার্ড হিউম্যান, তো তবে উই দেওয়া লাগতো, ওয়ার্ড সেম থাকতো। এজ ডাইভার্স মেমোরাইজিং এবিলিটির জায়গা শুধু মেমোরি দিয়ে ছেড়ে দিত, তাহলে একটা ওয়ার্ড কমে যেত। স্যার একটা কাজ করতে অনলাইনে অঞ্জলি লেলে আজকে ক্লাস হবে না অনলাইনে দিয়া করে ক্লাস না ইয়ার অনলাইনে ইনকমপ্লিট, এই সেন্টেন্সটা ইনকমপ্লিট আছে, বিহাইন্ড দিস মেনি ফ্যাক্ট, কিছু একটা থাকলো না, এটা ইনকমপ্লিট হয়ে গেছে, এই পার্টটা ইনকমপ্লিট আছে। ফরেন ইনস্ট্যান্স দিয়ে তো সেন্টেন্স শুরু হয়, মানে এই জায়গাটা ইনকমপ্লিট আছে, ঠিক আছে। তুমি নিজে লেখো, আমি চেক করুম, আর তাছাড়া আমি আনসার লেখাই দিই নিজে। টাকা দিবা হও
প্রসেসর সুপ বন্ধ করে দিন যারা মনে থাকে ভালো অনেক কিছু লাগে যারা মনে থাকে ওটাও ভালো লাগে যারা মনে থাকে দাঁড়াও দেখি ইয়াটা আসেনি ওই কত দিনের ইয়াটা এসএসটা আমার মনে হয় একটা কিছু মিসিং আছে একটু দেখালো একটা লাইন একটা ইম্পর্টেন্ট লাইন বাদ দিয়ে দিছো তোমার ওই সময় যে সময় আমি কইতে আসলাম যে সময় এটা রিড করতে আসলাম আমি মুখে মুখে 3টা পয়েন্ট কইছি না একটা পয়েন্ট নাই আনা কোশ্চেন কোনটা নাই আমি অনেক কোনের মধ্যে আবার ভুলে গেছি কোন পয়েন্টটা নাই আবার একটু দেখতে হবে না না একটা পার্ট আসলো না একটা লাইন আসলো না যেখানে কোয়া হয়েছিল যে সে দুজন বন্ধু আছে এটা আমি নিজে কইতাছি দুজন বন্ধু যেখানে এরকম লেখছেন একজনের মনে থাকে আরেকজনের মনে থাকে না কিন্তু কিন্তু কেরে দেখা যাইতেছে ইভেন দো যার মনে নাই হের শার্পেস্ট ব্রেইন আছে কিন্তু ঠিক আছে কিন্তু অপরজনের মনে আছে এই যে পার্টটা আছে এই পার্টটা বাদ দিয়ে দিছো দ্যাট মিন ওই লাইনটা তুমি লিখতে হইব যে শার্পেস্ট ব্রেইন থাকলে যে জানি কয় এই অতীত বাল্য বয়সের কথা মনে থাকে এমনটা না এই যে লাইনটা এটা কিন্তু একটা 3টা মনে পয়েন্ট করেছিলাম এর মধ্যে একটা পয়েন্ট আসলো যে কেবলমাত্র শার্পেস্ট মেমোরি যেটা আছে এটাই তোমার যথেষ্ট না অতীতের মেমোরি রিকল করার লেখা ওই লাইনটা বাদি গেছে গা এরপরে তুমি এটা জিনিস করবা যে কি জিনিস দরকার ঠিক আছে ওই জিনিসটা তো ওই 3টা পার্ট করছিলাম ওই 3টা পার্ট লইবা একটা পার্ট এখানে মিসিং হয়ে গেছে ঠিক আছে ওই জিনিসটা একটু বড় হইব টোটাল ওয়ার্ড গনো ঠিক আছে একটু ডিফাইন করো যেমন এখানে একটা লাইন আছে এখানে এটা কমপ্লিট হইব আচ্ছা প্রেসিড টাইটেলটা তো ইহানো হইব আমি সাইডে লিখলেও কিছু তো না আমি ভাই ব্যবহার করি ভালো লাগে দেখতে আমার